হযরত আলী আর হযরত ফাতেমা শুতে গেছেন, কিন্তু চোখ বন্ধ হয়নি, দিন যায়নি, সাজে শুতেছে। অনুমতি চাইলেন, ইজাজত চাইলেন, আসার ইজাজত দেওয়া হলো। এবারে নবী বললেন, হে আলী, হে ফাতেমা, তোমরা শোনো, যেভাবে তোমরা বিছানায় আছো, তোমরা বিছানায় ঘুমিয়ে থাকো, তোমরা বিছানায় শুয়ে থাকো, আমি ঘরের ভিতরে আসছি। এইবারে নবীজি ঘরের ভিতরে চলে গেলেন। একদিকে ফাতেমা বিছানায় শুয়ে আছেন, আর বিছানার একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। মা ফাতেমা বলেন, এবার আমার আব্বা জান অর্থাৎ নবী সাহেব ঘরের ভিতরে এলেন। আমি একদিকে আছি, আমার স্বামী একদিকে আছে, আমাদের দুজনের মধ্যখানে কিন্তু হযরত নবীজি বসে গেলেন। দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। আর এখন যদি খালি শ্বশুর জামাইতে খালি হোটেলে বসে খাইলে কি কইবে জানেন? ই হই দিলার হুঁশ বুদ্ধি নেই নাকি বে? শ্বশুরের সাথে কি বসে কেউ নাস্তা পানি খাইবে? ছি 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 ছি, কত কথা, কত রাগাইবে ওকে। হ্যাঁ, মা ফাতেমা বলেন, একদিকে আমি বিছানে, একদিকে আমার স্বামী বিছানে, আমাদের দুজনের মধ্যখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। এই মায়েরা, খালারা শুনেন, এবারে নবী বললেন, বেটি, আমি শুনলাম তুমি আমার কাছে গেছিলে। মারে, কি কারণে তুমি গেছিলে? কি তোমার দরকার ছিল? কি জন্য তুমি গেছিলে? মা, তুমি একটু দয়া করে খুলে বলো তো। এই আমার এই গ্রামের মায়েরা, খালারা শুনেন, এই আমার বর্ষণী এলাকার, তেলানি এলাকার মায়েরা, খালারা শুনেন, এই আমার ভাইরা শুনেন, বেটিকে কেমন তারবিয়া দিয়েছিলেন নবীজি, বেটিকে কেমন তারবিয়া, বেটিকে কেমন ইলম, বেটিকে কেমন শিক্ষা দান করেছিলেন নবীজি শুনেন। যেমন কথাটা বলা, নবী যখন বললেন, বেটি রে, তুমি কি কারণে আমার কাছে গেছিলে? এরে মা, কি তোমার দরকার ছিল? কি কারণে তুমি আমার কাছে গেছিলে বলো তো? যেমন কথাটা বলা, নবীর যেমন কথাটা শুনলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত খানটা এরকম ভাবে আব্বাকে দেখাচ্ছেন, নিজের হাত খানটা এরকম ভাবে আব্বাকে দেখালেন, আব্বা গো, এই দেখেন আমার হাত খানা দেখেন, আব্বা জানে, এই দেখেন আমার হাত খানা দেখেন। ওরে সুবহানাল্লাহ, হাত খানে কি আছে? এইবারে নবী দেখছেন হাত খানে ফোঁচা পড়ে আছে, হাত খানে ফোঁচা পড়ে আছে। আমরা জানি পৈদল যদি আপনি বেশি চালান, পৈদল চালিয়া 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 আপনার হাতে ফোঁচা পড়ে যায়। আপনি যদি 500 পেতে যান, 5 কেটে 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 আপনার হাতে ফোঁচা পড়বে, পড়বে না পড়বে না বলেন? হাতে ফোঁচা পড়ে যায়। আল্লাহ রাসূল যেমন দেখলেন বেটির হাতে আমার ধলো ধলো সাদা সাদা ফোঁচা পড়ে আছে, কত ফোঁচা কইলে গেছে, কত ফোঁচা সাদা হয়ে আছে, হাতটা রক্ত মাখা হয়ে আছে। ওরে সুবহানাল্লাহ। এবার নবী বললেন, বেটি রে, কেন তোমার হাত খানটার অবস্থা রে মা? তোমার হাত খানে কেন ফোঁচা পড়ে আছে? তোমার হাত খানের অবস্থা কেন এরকম রে মা? এবারে বেটি বলছেন, আব্বা গো, আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে গেছে আব্বা জান, আপনার জামাই আলীর বাড়িতে কাম কাজ করে ইন্দারা থেকে পানি তুলে তুলে, এখন যেমন টিউবওয়েল গালিয়ে নাল থেকে যেমন আমরা পানি পান করি, ওরে সুবহানাল্লাহ, তখন ইন্দারা থেকে পানি তোলা হতো। ইন্দারা কি জিনিস? যারা বয়স্ক মানুষ তারা দেখেছেন, ইন্দারা কাকে বলা হয়? রশি এবং ডোল বাঁধে পানি তোলা হয়। ওরে সুবহানাল্লাহ, খুব কষ্ট লাগে পানি উঠাইতে। এবারে মা ফাতেমা বলেন, আব্বা গো, আপনার জামার বাড়িতে কাম কাজ করতে হয়, আমি ইন্দারা থেকে পানি তুলি, উটের জন্য পানি তুলি, খাবার জন্য পানি তুলি, কিংবা আপনার জামাইয়ের বাড়িতে জাতা পিছে পিছে, যাও পিছে পিছে, গম পিছে পিছে, ইন্দারা থেকে পানি তুলে তুলে কিংবা জাতা টেনে টেনে আমার হাতে কিন্তু ফোঁচা পড়ে গেছে। আহা, নবীর বেটি ফাতেমা স্বামীর বাড়িতে, পুরুষের বাড়িতে কাম করেছেন, এত কাম হাতে ফোঁচা পড়ে গেছে। কাকে বলছেন? আব্বাকে বলছেন, নবীকে বলছেন। এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো কি বলতাম? শালার বেটা, শালা কুড়ে কার, তুই আমার বেটিকে এত করে খাটাবি, লাজ শরম নেই? এত কষ্ট দিবে এটা মানুষ না জানোয়ার? এত করে তুই কষ্ট দিছিস, দেখ তো হাত কানটা কি হয়েছে, কত কি যে বলতাম তো সুবহানাল্লাহ, বলার শেষ নেই। এবার নবীজি কি বলছেন? সুবহানাল্লাহ, বেটি রে,
একটা কথা বলবো রে মা। বলছে কি আব্বা জান? বলছে বেটু রে, তুমি আমাকে হাত দেখালছো, হাত দেখে তুমি আমাকে কে বলতে চাইছো রে মা? বলছে আব্বা গো, আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন, একটা যদি আমাকে চাকর গলা দিতেন, একটা যদি আপনি আমাকে দাসী গলা দিতেন, আমি আপনার কলেজার টুকরা আরাম পাইতাম। আর আমার ওই দাসী বাড়িতে কাম করতো, আমি আপনার কলেজার টুকরা ছোট মেয়ে আমি আরাম পাইতাম। আমি শুনেছি আপনি লড়াই করে যুদ্ধ করে অনেক গোলাম পেয়েছেন, দাস দাসী পেয়েছেন, তাই আপনার কাছে আমি একটা আবদার রাখলাম, যদি একটা গোলাম চাকর গলা আপনি আমাকে দিতেন, তাহলে কিন্তু আমি আপনার বেটি ফাতেমা বাড়িতে আরাম পাইতাম। আল্লাহ রাসূল বললেন, বেটি রে, তুমি আমার কাছে গোলাম চেয়েছো রে মা, তুমি আমার কাছে গোলাম চেয়েছো। এই আমার কলেজার টুকরা বেটি শোনো, গোলাম থেকে তোমাকে যদি ভালো জিনিস আমি একটা দিয়ে দিই, তাহলে ওই ভালো জিনিসটা তুমি লিবে না, গোলামটা তুমি লিবে। বেটি রে, গোলাম তুমি আমার কাছে চেয়েছো রে মা, কিন্তু বলো তো গোলাম থেকে যদি ভালো জিনিস তোমাকে আমি একটা দিই, ওই ভালো জিনিস তুমি লিবে না, গোলামটা তুমি লিবে। আপনাকে বলছি, আপনার বেটি চেয়েছে আপনার কাছে ছাগল বকরি, আর আপনি বলছেন ধুর বেটি, বকরি নিয়ে কি হবে, তোকে একটা আমি ভালো সুন্দর দলশীল একটা গাই গলা কিনে দিব। আপনার বেটি কোনটা লিবে বলেন তো? ছাগল লিবে না গাই লিবে? জোরে বলেন। হ্যাঁ, তো নবী বলছেন, বেটি তুই গোলাম চেয়েছিস আর আমি তোকে গোলাম থেকে ভালো জিনিস দিব, তো কোনটা লিবি? তো ফাতেমা কোনটা চাইবে? হ্যাঁ, বলছে আব্বা ভালোটা লিব। তো বলছে ভালোটা লিবি না? তো হ্যাঁ। তখন নবী দিচ্ছেন ভালোটা, দেখেন কি জিনিস। বলছে বেটি রে, যখন তুই এশারের নামাজের পর যখন তুই বিছানায় যাবি রে মা, এশারের নামাজের পর যখন তুই বিছানায় যাবি, বিছানায় বালিশে মাথা রাখার আগে আগে, চোখ দুটা বন্ধ হওয়ার আগে আগে রে মা 33 বার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। কতবার হলো? তিনটা মিলিয়ে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কত হলো? শুধু পুরুষের জন্য নয়, কিংবা শুধু মহিলার জন্য নয়। আল্লাহ রাসূল বললেন, বেটি রে, নবী শুধু ফাতেমাকে বলেছেন, কিন্তু ফাতেমার জন্য শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, নবীর যত উম্মত আসবেন, সকলের জন্য আমলটা। নবী বললেন, বেটি রে, যখন এশারের নামাজের পর বিছানায় যাবি রে মা, চোখ দুটা বন্ধ হওয়ার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তিনটা যদি পড়াতে ঘুমিয়ে যাস রে মা, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা গোলাম থেকে কিন্তু আমলটা বেশি ভালো। বুঝতে পারলেন? গোলাম থেকে বেশি ভালো। যখন কথাটা বলা সুবহানাল্লাহ, ফাতেমা একবার বললেন না, চাহিনু গোলাম আসানের জন্য, আর উপর থেকে ফের একটা আরো কাম চাপিয়ে দিলে। কামলা এটা ভাই লিস্ট চলে এসেছে। এই হাদিস আমি এক দুটা কথা বলবো আপনাকে। ফাতেমাটা কে? এক নম্বর, এটা নবীর বেটি। এটা কে? নবীজির বেটি। নবীটা কে জানেন? অনেক হাদিস আছে, একটা হাদিস বলবো। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন সব থেকে আমি শেষে এসেছি। নবী বলছেন, সব থেকে আমি শেষ নবী। আমার আগে কত কত নবী এসেছেন, আর সব থেকে আমি শেষ নবী দুনিয়াতে এসেছি। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দান করবেন। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে আগে না যাব, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে আগে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী এবং কোন নবীর উম্মত কিন্তু আগে জান্নাতের ভিতরে যাবে না। সুবহানাল্লাহ। ওই নবীর বেটিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাটা কে জানেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, আর আল্লাহর একটা ফেরেশতা এসে নবীকে বলছেন, নবী গো, একটু আপনার বেটি ফাতেমাকে আপনি খবরটা দিয়ে দেন, একটু আপনার কলেজার টুকরা ফাতেমাকে খবর দিয়ে দেন। কি খবর? যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, ওই নারীদের ভিতরে আপনার বেটি ফাতেমা জান্নাতে যাবে। আপনার বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতে যাবে না, যত মহিলারা জান্নাতে যাবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে আপনার কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই নবীর বেটি ফাতেমা যে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি হবে, এরকম ফাতেমা নিজের স্বামীর বাড়িতে জাতা পিছে পিছে আর ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁসা পড়ে যেত। মহরমের সময় খুব লাঠি খেলছে আর ঢোল বলছে, নিশানা উঠছে, ওঠে না ওঠে না, জোরে বলেন। একদিন নবীজি জিবরিল ফেরেশতার সাথে কথা বলছেন, আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে এসে বসে গেছেন, ছোট বাচ্চা। জিবরিল ফেরেশতা বলছেন যে এটা কে? বলছে আমার নাতি। বলছে কত ভালোবাসেন? বলছে জিবরিল, আমার নাতিকে আমি এতখানি ভালোবাসি। আমার নাতিকে যে ভালোবাসলো নবী আমাকে ভালোবাসলো, আমার নাতিকে যে ভালোবাসলো না সে আমাকে ভালোবাসলো না। কথাটা যখন বললেন তখন জিবরিল ফেরেশতা বলছেন, নবীজি একটা কথা আপনাকে বলবো। বলছে কি? বলছে যে নাতিকে আপনি এত ভালোবাসেন, যে নাতিকে আপনি এত আদর দেন, এক জামানা এমন আসবে আপনার মৃত্যুর পর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নাতি বড় হয়ে যাবে, আর আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন, এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে, আপনার নাতিকে এমন করে মারবে, এমন করে মারবে, এমন করে মারবে, যেমন মাছ পানিতে উঠে ডাঙ্গাতে যেমন ছটপট ছটপট করে, এরকম ভাবে আপনার নাতিকে মারবে, আর আপনার নাতি কিন্তু জমিনে পড়ে ছটপট ছটপট করবে। যখন কথাটা শুনলেন নবী বলছেন, ফেরেশতা জিবরিল শোনো, আমি আমার নাতিকে তো মার্ডার হওয়া দেখতে পাবো না, আমার মৃত্যুর পর আমার নাতিকে মার্ডার করবে। জিবরিল, যেই জমিনে যেই জায়গাতে আমার নাতিকে মারা হবে সেই জায়গাটা কি তুমি আমাকে একবার দেখাবি না? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরিল ফেরেশতা জমিনটাকে কাছে করে দিলেন, কিংবা জমিনটা রাস্তাকে ক্লিয়ার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে দেখিয়ে দিলেন যাকে আজকে আমাদের ভাষাতে কারবালার ময়দান বলি, যে জায়গাতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, ওই জায়গাটা নবীজি দুই চোখে দেখে নিলেন। শুধু তা নয়, এবারে একজন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে নবীকে বলছেন, এই দয়ার নবী, আপনার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে, আপনার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতে যত মানুষরা থাকবে, যত নওজওয়ান থাকবে, সমস্ত নওজওয়ান, সমস্ত যুবকদের সরদার হবে আপনার নাতি হাসান এবং হোসেন। ওই হাসান হোসেন জান্নাতি সরদারের মা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দেন। আর একটা পয়েন্ট বলি, 1 মিনিট। নবীজি 10টা লোকের নাম বলেছেন জান্নাতের ভিতরে যাবেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। কে কে? সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে, হযরত উমরের কথা বলেছেন জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী বলছেন, আলী তুমি জান্নাতে যাইবে, আলী তুমি জান্নাতে যাইবে, আলী তুমিও জান্নাতে যাইবে। 10টার মধ্যে নবীজি আলীরও নাম নিয়েছেন। হে ভাই মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই খুশনসিব সাহাবী, 10 জনের মধ্যে হযরত আলী কিন্তু আছেন। আলী তুমি জান্নাতে যাইবে, যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছেন, যে দুনিয়াতে জান্নাতের খুশখবরি পেয়ে নিয়েছেন, এরকম জান্নাতি মানুষের স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। সুবহানাল্লাহ। এমনই মহিলা যে নিজে জান্নাতে যাবেন, বেটা জান্নাতে যাবে, স্বামী জান্নাতে যাবেন, বাপ জান্নাতে যাবেন, মা জান্নাতে যাবেন, এরকম মহিলা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা অহংকার ঘমন্ডি করেনি। তবে আজকে মায়েরা খালার আপনারা কেন করবেন?
মেলায় কথা আছে বলার। ভাই আমার, এটা হলো মসজিদের জালসা। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা দান করো। আপনারা বলবেন, হাজী মাওলানা দান করছি, তো দান করার কি হাদিস আছে? নবীজি বললেন, দান করো। সব নিজের নিজের বাড়িতে চলে গেলেন। দান তো করছেন, পাল্লা পাল্লি শুরু করে দিলেন দানে। হায়রা তোমার ফারুক বলছেন, আবু বকরকে দান করে জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে আমি জিতবো। কোনদিন আবু বকরকে দান করে জিততে পারেনি। আমাদের এখানে মেলা জালসাতে দেখতে পাই, মানুষেরা পাল্লা পাল্লি শুরু করে দেয়, কোমর ধরে ধরে চ্যানেলে চলে আসে, আমি 10,000 হামির দিই 15,000 দে, তুই যদি 15 দিস তো আমি 20 দিব। এরকম দেয় না মেলা জায়গাতে জালসাতে হয়, তুই দিলি 1 কুইন্টাল ছড় তো আমিও দিব। তাহলে তোমার বলছেন যে আবু বকরকে দান করে জিততে পারেনি, কোনদিন আবু বকরকে আমল করে জিততে পারেনি, আজ কিন্তু দান করে জিতবো। ও বাড়ি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়ে বসলেন, খাতা কলম নিয়ে বসলেন, মালকে 2 ভাগ করলেন। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ করলেন? 2 ভাগ। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। মনে মনে কি, আজ কিন্তু হযরত আবু বকরকে দান করে জিতবো, কোনো রিয়াকারী নয়। সুবহানাল্লাহ। সবারই দান টান দেখে এইবারে হযরত আবু বকর বাড়ি গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবিকে বলছেন, বিবি রে, কিছু আছে বাড়িতে, দান করতে হবে রে বিবি। নবী বলেছেন দান করতে হবে, বাড়িতে কিছু আছে। সুবহানাল্লাহ। দেখেন কত গরিব মানুষ। এবারে বিবি বলছেন, স্বামী গো, কিছু বাড়িতে নাই, দেওয়ার মতন কিছু নাই গো স্বামী যান, মাত্র 1 সা 2.5 কিলো কিংবা 2.5 কিলো চাও কিংবা জাওয়ের আটা আছে, এই ছাড়া কিন্তু বাড়িতে নাই। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ, আব্দুর রহমানকে দেখলাম খাজর দান করলো, বস্তার বস্তা খাজর দান করলো। উসমানকে দেখলাম উট দিল, ছাগল দিল, সোনা দিল, চাঁদি দিল। আমি ওমরকে দেখলাম আল্লাহ 2 ভাগ করে মালকে 1 ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিল। উমুক সাহাবীকে দেখলাম আল্লাহ উট দিয়ে দিল, এই দিল, ওই দিল। আর আমি একটা এমনই মানুষ, সামান্য 2.5 কিলো যাও কিংবা জাওয়ের আটা নিয়ে কেমন করে নবীর দরবারে যাব? বড় লজ্জার কথা, কেমন করে যাব? লজ্জার কারণে মুসলমান, এই আমার গ্রামের নওজওয়ানেরা শুনেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2.5 কিলো মালকে এরকম ভাবে বুকের সাথে জড়িয়ে নিলেন। আর জড়িয়ে নেওয়ার পর যেন নবীজি জানতে না পারে, কোন সাহাবী যেন জানতে না পারে যে আবু বকর কতটি দান করেছে। দান কোটাকে লক করে ঢেরিতে ঢেলে দিলেন, আর ঢেরিতে ঢেলে দিয়ে কিন্তু বসে আছেন যেন কেউ জানতে না পারে কতটি দান দিয়েছি। এইবারে নবী বলছেন, হে আব্দুর রহমান, তুমি কি দিয়েছো? নবী, আমি আব্দুর রহমান এতটি খাজর দিয়েছি। ওসমান, তুমি কি দিয়েছো? নবীজি, আমি ওসমান উট দিয়েছি, ঘোড়া দিয়েছি, চাঁদির টাকা দিয়েছি, সোনার টাকা দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, হে ওমর, তুমি কি দিয়েছো? নবীজি, 2 ভাগ করে মালকে ভাগ করেছি, 1 ভাগ মাল বাড়িতে রেখেছি, 1 ভাগ আপনার সামনে হাজির করে দিয়েছি। এবার নবী বলছেন, আবু বকর, তুমি কি দিয়েছো রে, বলো তো? হে আমার ভাইরা, শুনে আবু বকরের কথা। হযরত আবু বকর বলছেন, নবী গো, কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি হাজির করেছি এটা জিজ্ঞাসা করেন। এবার নবী বলছেন, আবু বকর, তুমি তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো আর আল্লাহর রাহে কি হাজির করেছো? এবার হযরত আবু বকর বললেন, নবী গো, আমি আপনার বন্ধু, আমি আপনার সাহাবী আবু বকর, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা ছিল সব আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল আছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বতকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব আমি আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। যেমন কথাটা বলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না রে, পারলাম না, দান করে পারলাম না। আমি মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ হাজির করেছি, হাফ হাফ আমি নেকি পেলাম। আর আবু বকর বাড়িতে যা মাল ছিল সব হাজির করে দিয়েছেন, পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না। নারে তাকবীর। ভাই মুসলমান, দান তো আপনারা দিলেন আমার ভাই আব্দুল শুকুর সাহেব ভোজপুরের হাতে, তবে এটা আল্লাহর ঘর, মসজিদ। এই যেখানটা আগে দেখতে হবে, যেখানটায় বনবে নাকি? সুবহানাল্লাহ। কেউ আছেন এলাকার মধ্যে, কোন আমার মা, খালা, দাদি, নানি, ভাই 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করবেন মসজিদে?
যদি আঞ্জর পাঞ্জরে না থাকে কোন জায়গাতে মাঠে ময়দানে আছে, বিক্রি করে যা হবে মসজিদে লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যদি দুনিয়াতে বানাবেন ইবাদতখানা মসজিদ, আল্লাহ তাআলা রাসূল বলেছেন জান্নাতের ভিতরে আপনার জন্য এখানটা ঘর বনবে। জি হাফিজ সাহেব বর্তমানে স্টাফ আছে 2000 টাকা মাশাআল্লাহ। একটা আবদার হলো ভাই, ওনার আব্বা 5000 দিয়েছে। 2 নম্বর আমি আবদার রাখলাম 10টা কলম এতটি মজলিসের মধ্যে আমি দেখব, 10টা কলম। কেউ 1 গাড়ি বালু দিবেন, কেউ 1 কুইন্টাল রড দিবেন, কেউ 10 বড়া করে সিমেন্ট দিবেন, 5 বড়া করে সিমেন্ট দিবেন, কেউ 100 সেফটি গিট্টি দিয়ে দিবেন। দেখি 10টা কলম আমি আপনার কাছে আবদার রাখলাম, ভাই তার টাকা দিয়ে দিবেন আর না হলে সামানটা কিনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দানকে কবুল করবেন। আমার হাতে সর্বপ্রথম দান আমার ভাই হাফেজ আশরাফ আলী সাহেব মাশাআল্লাহ 2000 টাকা দান করেছেন নিজের পক্ষ থেকে। ওনার আব্বাজান 5000 টাকা দিয়েছেন নাকি মাশাআল্লাহ, মাদ্রাসা মসজিদের মুতাওয়াল্লি সাদ্দাম হোসেন ভাই আপনি কোথায় আছেন? ইরাকের বাদশা সাদ্দাম হোসেন ভাই আপনি কোথায় আছেন? একটু দেখা করেন। আমার ভাইয়েরও নাম সাদ্দাম মাশাআল্লাহ। যাক একটু চেহারা খান দেখবো ভাই মাশাআল্লাহ। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই রব্বুল আমিন আমার ভাই হাফেজ আশরাফ সাহেব আল্লাহ 2000 টাকা জমা করে দিয়েছেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করু, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আল্লাহ ইজ্জত সম্মানে রাখো, জিল্লতে রুসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ওয়াজিমা খাতুন নিজের মৃত্যু দাদিদের জন্য কত ভালোবাসা দাদা দাদি দুনিয়াতে নাই, 500 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। দাদু দাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ দাদু দাদিকে তুমি কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসার সদর সাহেব কি নাম? মোহাম্মদ শরফুল হক মাশাআল্লাহ। নানাজি একটু দেখা করবেন না? ডাকাটা বেয়াদবি কিন্তু একটু সালাম কালাম করবো হান্নানার সাথে। জি 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 সাদ্দাম হোসেন ভাই মসজিদের মুতাওয়াল্লি আর আমার নানা শরফুল হক সাহেব এই মাদ্রাসার সদর। একটু আইসেন নানা, কোথায় আছেন? আমার নওজওয়ানরা কেউ বলবে নওজওয়ান যুবক কত টাকা আসছে কত টাকা চলে যায়, একটা গাড়ি কেউ দিবেন না, 100 সেফটি বালু কিংবা 100 সেফটি গিট্টি কিংবা 1 কুইন্টাল রড, 50 বড়া সিমেন্টের আবদার করলাম আপনাদের কাছে। কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 2 বড়া, কেউ 4 বড়া মা খালায় ছোট ছোট দানটা আপনারা দিতে পারবেন। এবং দেখি আল্লাহ রাসূলের জামানাতে যেমন মহিলারা গহনা দান করেছিল, আজকে দেখি কোন মা খালা গহনা দিতে পারে কি পারে না। একটা ছাগলের আবদার করলাম আল্লাহর ঘরের জন্য, দেখি কোন আল্লাহর বান্দি আছেন একটা খাসি কিংবা বকরি দান করবেন। দেখি কোন আল্লাহওয়ালি মহিলা আছেন, আসেন তো নওজওয়ান যুবক আপনারা একটু আসেন আল্লাহর হস্তে। আর 2 বড়া 3 বড়া করে সিমেন্টের দাম গেল কমসে কম আপনারা দিয়ে যান। 50 বড়া সিমেন্ট ভাই কত টাকা আসছে কত টাকা চলে যায়। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর। ভাই 15 মিনিট আমার হাতে আর টাইম বেঁচে আছে, 15 মিনিটের মধ্যে ভাই আমি 50 বড়া সিমেন্টের আবদার করলাম। এবং দেখি 1 কোটা কম করে বিসমিল্লাহ করেন কোন আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দিবেন কিংবা 100 সেফটি বালু দিবেন কিংবা 100 সেফটি গিট্টি দান করবেন আর 1 ডেসিমেল কিংবা 1 কাঠা জমিন গালা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমি